বন্ধুরা দেখো সকালের খাওয়া হচ্ছে, এই যে পরোটা সবজি সবাই মিলে খাচ্ছি। বন্ধুরা সকাল সকাল স্নান টান করে তারপর সকালের খাওয়া দাওয়া সারলাম, সেইটারে এখন যাচ্ছি গোহাই মন্দিরে ঘুরতে। দেখো আমরা সবাই মিলে যাচ্ছি। আর এই যে দেখো আমাদের টপ একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছে, সবারই প্রায় সেম সেম পিঙ্কি 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 পিঙ্কি। তোমরা দেখতে থাকো। বন্ধুরা আমরা চলে আসলাম গোহাই মন্দিরে, তো চলো তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখাই। বন্ধুরা আমরা পুজো না দিয়ে প্রসাদ পেয়ে গেলাম। তোমরা তো জানোই পুজো দেওয়া চলবে না আমাদের। চলো আমরা ঘুরে দেখাই মন্দিরটা। এই যে বন্ধুরা দেখো এই সামনটা নতুন করে হচ্ছে, এর আগে ছিল না। তো সামনে অনেকটা মানে কামাখ্যা মন্দিরের মতো লাগছে উপরটুকু। এটা কিন্তু অনেক পুরনো মন্দির। এর আগের বার যখন এসেছিলাম তখন এই যে আমার মেয়ে অনেকটাই ছোট ছিল। বন্ধুরা এটার ভিতরেও একটা ঠাকুর আছে। আর ওইখানে দেখো গাছে সবাই এখানে গামছা বাঁধে। তোমরা তো জানোই হয়তো, যারা অ্যাসামিস হয় ওরা গামছাকে খুব সম্মান করে। তো এই যে দেখো প্রায় সব গাছে এইভাবে গামছা বাঁধা আছে। ওই যে দেখো এটা গরুর মন্দির, গরুর দেবের মন্দির এটা। চলো ওই দিকটা দেখাই, ওইদিকে একটা বড় পুকুর আছে। দেখো বন্ধুরা এই পুকুরটা কিন্তু তেমনই আছে, ওই যে মাঝখানে দেখতে পাচ্ছ সেখানে আর কি অষ্টনাগের উপরে যে আর কি কৃষ্ণ ঠাকুর দাঁড়িয়েছিল সেরকমটাই বানানো হয়েছে। আর ওইটা মাঝখানেরটা অনেক বছর আগে থেকেই, কিন্তু এত সুন্দর করে চারিদিকে বাদ দিয়ে বানানো হয়েছে, এটা বেশি দিন হয়নি। তো এরকম বানানোর পরে আর কি একবার এসেছিলাম, সেটা অনেক বছর হয়ে গেল, দাদার বিয়েতে এসেছিলাম তখন, মানে 4 বছর আগের কথা। তো বন্ধুরা আমরা একটু ভেতরে যাই, চলো গিয়ে কয়টা ফটো তুলি। এই যে দেখো এখানে খাবার দিয়ে রেখেছে, আর এই যে কত মাছ। আগে নাকি এখানে কচ্ছপও ছিল, এই যে সব চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে। বন্ধুরা দেখো জলের মানে পুকুরের মাঝখানে এটা একটা মানে কি বলবো একটা জায়গা করা আছে, এখানে এসে সবাই ধরো ফটো তুলে। আর এই যে এখানে সামনে কৃষ্ণ ঠাকুরের চোখে লাগে মূর্তিটা আছে, মানে অষ্টনাগের উপরে যে কৃষ্ণ ঠাকুরটা সেটা মাঝখানে। আর এটা জলের উপরে দেখো চারিদিকে পুকুর। ওই যে দেখো বন্ধুরা এখানে মাছগুলোকে খাবার দিবে। আসলে যারা এখানে পুজো দেয় মানে ভোগ দিয়ে যারা পুজো দেয়, তারপর ভোগের প্রসাদ এইভাবে নিয়ে তারপর পুকুরে অল্প ছেড়ে দেয়, দিয়ে তারপর বাকিটা আর কি নিজেরা নিয়ে যায়। তো এখানে সবাই মানে আর কি যে মাছগুলো নিয়ে গেলেই ঠাকুর পায় আর কি খাবারগুলো। তো আমার মনে আছে মানে ছোটোবেলার কথা হালকা হালকা মনে পড়ে, ছোটোবেলায় এসে দেখেছিলাম এরকম কচ্ছপ ছিল আর কি এখানে। আর মানে মাছের কথাটা ভালোভাবে মনে আছে। তো বন্ধুরা এই যে এটা গোহাই মন্দির। তো তোমরা যারা দেখছো ভিডিওটা কমেন্ট করে জানিও যারা যারা সর্ব গোহাই মন্দিরে কোনোদিন এসেছো। আর যারা আসোনি তারা অবশ্যই এখানে এসো, খুবই সুন্দর পরিবেশ। তো আমরা যখন মানে এসেছি তখন পুজো হয়ে গিয়েছে, কিন্তু তবুও প্রসাদ পেয়েছিলাম। কিন্তু ভাগ্যে না থাকলে যেটা হয়, তো রেখে একটু ছবি তুলছিলাম তখনই একটা ছাগল এসে সেগুলো নিয়ে গেল ঠোঙা সহ। তো খুবই ভালো লাগছে। তো চলো তোমাদেরকে পুরোটা দেখাই, এখনও পিছনে অনেক কিছু আছে, অনেকগুলো ময়ূর আছে, কচ্ছপ নাকি আছে, তো সেগুলো সবই দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা। এই যে ছাগল মহাশয় আমাদের প্রসাদ খেয়ে ফেলেছে, ওই যে ওইদিকে প্যাকেটটা পড়ে আছে।
তো বন্ধুরা দেখো মন্দিরের বাইরেও কত সুন্দর হাতের কাজ করা আছে, মানে কারুকার্য। এই যে দেখো এখানে পুতনা বধ দেখানো হয়েছে, মানে অনেক কিছুই আছে, চলো দেখাই এক এক করে। তো প্রথমে আছে পুতনা বধ, তারপর আছে বকাসুর বধ, তারপর শ্রীকৃষ্ণ যে ধেনু নিয়ে মাঠে চড়াতে যেত সেটা, তারপর শ্রীকৃষ্ণ আর কি গোপীদের স্নানের সময় যে লীলা করেছিল সেটা, তারপর হচ্ছে শ্রীকৃষ্ণের রাসলীলা, তো সবই কিন্তু দেখানো হয়েছে। যে দেখো ওই পাঁচটা নিয়ে, তারপর দেখো এই যে এদিকেও কিন্তু আছে আরো অক্রূর কৃষ্ণ বলরাম মথুরা গমন, কংসবধ। বন্ধুরা দেখো ভিতরে এখানে কৃষ্ণ ঠাকুর আর শ্রীমা লক্ষ্মী আর বিষ্ণু বানানো হয়েছে। এই যে দেখো এখানে একটা শিবলিঙ্গ আছে, মানে শিব ঠাকুর আছে আর কি, শিবলিঙ্গ না ঠিক, পর্বত চূড়ার মতো বানানো হয়েছে। আর ওইদিকে আছে ময়ূর, চলো তোমাদেরকে দেখাই। শিব মন্দির নতুন করে আবার হচ্ছে শিবলিঙ্গটার পেছনেই। দেখো বন্ধুরা এখানে কত খরগোশ ছুটোছুটি করছে, সব কিউট কিউট খরগোশ। আর এখানে আছে একটা মাত্র ময়ূর, এই যে দেখো পাখনা জানি না কখন মেলবি, একটু আগে ডাকছিল তখনই হয়তো পাখনা মেলেছিল। আর এদিকে কিছু নেই, তেমন কিছুই নেই, খালি। তো চলো, এখানে কিন্তু প্রসাদের ব্যবস্থাও করা আছে, কিন্তু সেটার জন্য সকালে টাকা দিয়ে টিকিট করতে হয়। তো প্রসাদের গন্ধ পেয়ে গেলাম, শুধু খেতে আর পারলাম না। তো এখন চলে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।